তারা বলে যে আল্লাহর এই পয়গম্বররাও ভুল করতে পারে, যদি নাই হয় আল্লাহ কোরআনে কেন নবীকে বললেন হে নবী আপনি তওবা করেন, ইস্তেগফার করেন। এক দল আছে যারা আলেম ওলামা পছন্দ করে না, উল্টা আরো কোরআন হাদিসের ভুল বুঝ দেয়। তাদের বিশ্বাস হচ্ছে নবীরাও ভুল করতে পারে। নাউজুবিল্লাহ বলেন। ইজতেমায় গেলে আপনার গুনাহ মাফ হয়ে যাবে, হজের সওয়াব হয়ে যাবে, এইগুলা যারা গন্ডমূর্খ তারাই কেবল বলে। আলেম ওলামা হক্কানিরা কেউ এরকম কথা বলে না। শেখ আসসালামু আলাইকুম। বিশ্ব ইজতেমার গুরুত্ব এবং ফজিলত কি? ইজতেমা কি বাধ্যতামূলক? প্রিয় ভাইয়েরা, আমাদের দেশে যে তবলিগের ইজতেমা হয়, এই ইজতেমাটা আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া একটা মেহনতের কাফেলা, যেটা আমরা যদি প্রপার ইউজ করতে পারি তাহলে এটা আমাদের জন্য একটা মোবাইল মাদ্রাসা হিসেবে কাজ করতে পারে। আলহামদুলিল্লাহ। মোবাইল মাদ্রাসা মানে কি? সব জায়গায় দাওয়াত পৌঁছানো এটা কিন্তু সকল ক্ষেত্রে সম্ভব হয় না, কিন্তু তাবলীগের এই মেহনতের দ্বারা মোবাইল মাদ্রাসার মতো মানুষজনের বেসিক ইসলাম, নামাজ, অজু ভঙ্গের কারণ, বিভিন্ন দিনিয়াত, মসজিদমুখী করা, এই কাজগুলি কিন্তু হয়। সেই হিসাবে ইসলামে একটা গুরুত্বপূর্ণ বিষয়। জিজ্ঞাসা থাকতে পারে এর মধ্যে এই সমস্যা সেই সমস্যা। প্রিয় ভাইয়েরা, সমস্যার জন্য আপনার পুরা কাল্লা কেটে ফেলা দায়িত্ব না। যেইটুকু আপনার সমস্যা ওইটুক সমস্যা শুধরাই নিলে ঠিক হয়ে যাবে। সুতরাং সমস্যার জন্য একবারে বাতিল বলে দেওয়া, অবাঞ্ছিত বলে দেওয়া, বাড়াবাড়ি কথা বলা আমাদের জন্য উচিত নয়, এটা আমরা বিশ্বাস করি। 2 নম্বর হচ্ছে ইজতেমার ফজিলত কি? ইজতেমার ফজিলত হচ্ছে মাজালিসুজ জিকির। আপনারা যেরকম এক জায়গায় হয়েছেন, হওয়ার পরে যেরকম আমরা কোরআন শুনলাম, এটা শুনলে যে সোয়াব ওইটারও সেই সোয়াব। ইজতেমায় গেলে আপনার গুনাহ মাফ হয়ে যাবে, হজের সোয়াব হয়ে যাবে, এইগুলা যারা গন্ডমূর্খ তারাই কেবল বলে। আলেম ওলামা হক্কানিরা কেউ এরকম কথা বলে না, এটা আমাদেরকে বুঝতে হবে। 3 নম্বর, ইজতেমা কি বাধ্যতামূলক? না। ইজতেমা বাধ্যতামূলক কেমন করে হবে? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে অনেক বলেছেন সৎ কাজের আদেশ দাও, অন্যায় থেকে ফিরাও, কিন্তু সেই আল্লাহ কোরআনে বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে একটা গোষ্ঠী যেন থাকে যারা অবশ্যই নেক কাজের আদেশ, অন্যায় থেকে ফিরানোর দায়িত্ব নেয়। সেই হিসাবে একটা গোষ্ঠী আমাদের জন্য এটা ফরজিয়াতের দায়িত্ব পালন করবে। কিন্তু কেউ যদি বলে সকলের জন্য ফরজ হয়ে গেছে ইজতেমায় যাওয়া, এটা একটা বাড়াবাড়ি কথা, এটা অবান্তর কথা, এইটা তারা বলেও নাই কেউ। সুতরাং এই 3টা ভুল যেটা আমাদের মধ্যে, এইটা আমি বললাম। সেই হিসাবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমাদের যেগুলো সমস্যা সেইগুলো দূর করার তৌফিক দান করুক। তবে একটা জিনিস আপনাকে ক্লিয়ার থাকতে হবে, ইজতেমার যে আমাদের বর্তমান যে পদ্ধতি, ওইটাতে 2টা দলে বিভক্ত হয়ে গেছে, জানেন তো আপনারা। এক দল আছে যারা আলেম ওলামা পছন্দ করে না, উল্টা আরো কোরআন হাদিসের ভুল বুঝ দেয়। তাদের বিশ্বাস হচ্ছে নবীরাও ভুল করতে পারে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ যেই সকল নবীরা পয়গম্বররা নবী করেছেন তাদের আগেও কোনো অপরাধ ছিল না, পরেও আল্লাহ তাদেরকে মাসুম বানাইছে, কিন্তু তারা বলে যে আল্লাহর এই পয়গম্বররাও ভুল করতে পারে, যদি নাই হয় আল্লাহ কোরআনে কেন নবীকে বললেন হে নবী আপনি তওবা করেন, ইস্তেগফার করেন। ও বুঝেই নাই এই ইস্তেগফারের মানে কি, ও বরং গোমরা হয়ে গেছে। অতএব আলেম ওলামা যার সাথে আছেন, হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম যার সাথে আছেন, আমরা তার সাথে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আর যেইগুলোর মধ্যে বাড়াবাড়ি আছে, এই যে চিল্লা দিতেই হবে, না হলে হলো না, আপনি যত বড় আলেমই হন আপনার 3 চিল্লা নাই মানে আপনার কোনো গুরুত্বই নাই, এইগুলা ভুল। এবং এইগুলা আলেমদেরকে এগুলা কাটাই দিতে হবে, যেগুলা অবান্তর কথাবার্তা, এইগুলা কথার দ্বারা বরং আম মানুষজন আলেমদেরকে এহেকার করে, এটা বিরাট বড় ক্ষতিকারক বিষয়। এইগুলা কাটায়ে ভুল যেগুলা ভুল বলে বাকিটুকু যেগুলা ভালো, এই দাওয়াতটাকে নিয়ে তারা যদি চলেন, আল্লাহ রাব্বুল আমিন যেন বারাকা দান করবেন, আল্লাহুম্মা আমিন। একজন প্রশ্ন করছেন, শাইখ এমন কোন আমল আছে যার মাধ্যমে বেকারত্ব থেকে মুক্তি পাওয়া যাবে? জি, একটা আমল আছে, আপনাকে কাজে লিপ্ত হয়ে যেতে হবে। কি করতে হবে? কাজে লিপ্ত হয়ে যেতে হবে আপনাকে, তাহলে আপনার বেকার থাকলেন না। মানুষ বেকার থাকে কিভাবে? কিছুই করে না, দেশে বেকার, ঠিক না? আপনার কোনো কাজ নাই। আপনি এই যে কুমিল্লা রোডের মধ্যে দেখবেন যারা ভারী ভারী ভ্যান ঠেলতেছে, অনেক মাল একাই নিতে কষ্ট, আপনি কিচ্ছুই যেহেতু করতে পারছেন, আপনি ওদের পিছনে যায় ভ্যান ঠেলে দিবেন, তাহলে আপনি একটা কাজের মধ্যে আসলেন। প্রিয় ভাইয়েরা, এটা মজা করে বলছি না, ইসলাম বলছে আপনি যতদিন পর্যন্ত কাজের মর্যাদা না দিতে পারবেন, কখনো শ্রমিকের মর্যাদা দিতে পারবেন না। দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো, এই ডায়লগ শুনছেন? এটা ভুয়া ডায়লগ। কিয়ামত পর্যন্ত এই ডায়লগ দিয়ে কাজ হবে না। কাজ হবে কখন? আপনি যখন শ্রমের মর্যাদা দিতে পারবেন। নবীজি বলছেন সর্ব উত্তম কামাই ওইটা বান্দা যেটা নিজে হাতে কামাই করে খায়। একজন লোক মাটি কেটে খাচ্ছে,
ছাদ ঢালাই দিয়ে খাচ্ছে, ভ্যান চালাই খাচ্ছে, আরেকজন লোক অফিসে কলম মেরে মেরে জাতির ভাগ্য পরিবর্তন করে দিচ্ছে। আমাদের কাছে ওইটা সম্মানিত, কিন্তু এই লোকের আমাদের কাছে কোনো বেল নাই, দাম নাই, ঠিক কিনা? অথচ সে নিজের হাতে সবচেয়ে হালালটুকু খাচ্ছে। এটা বলার উদ্দেশ্য প্রিয় ভাইরা, বেকার আমরা কেন আছি বলেন তো? বেকার আছি আমরা চাকর হওয়ার জন্য। অথচ আল্লাহ বলছে তুই না মালিক হবি, আমি চাকুরি করব। কেন? তুমি না চাকুরি দিবা, এই উদ্যোগটা তুমি নেও না কেন? এই জন্য প্রিয় ভাইরা, বেকার যারা আছি আমরা মনে করছি আমি মাস্টার শেষ করছি অথবা একটা বিরাট জব হতে হবে। এর আগে আপনি 5টা মুরগি পালেন না কেন ভাই? আপনার আরো ইজি বাইক চালান না কেন? আপনি কিছুদিন চা বিক্রি করেন না কেন? বাসের কন্ট্রাক্টরই করেন কিছুদিন, ভালো ভালো এসি বাস আছে ওইটার দিয়ে আপনি সুপারভাইজারই করেন। আপনি মাইকের একটা দোকান দেন, দিয়ে মাইকওয়ালা, আপনি মাইকওয়ালা হন, মাইক সাপ্লাই দেন। কত ধরনের পেশা আছে আমাদের জীবনে, কিন্তু আমি একটা টার্গেট করছি, আমাকে একটা জব পেতে হবে। কয় টাকা বেতন? 12,000 মাসে। 30 দিয়ে 12 ভাগ দিন। আর মুড়িওয়ালা প্রত্যেক দিনে 2,000 টাকা করে মুড়ি বিক্রি করে, আর 1,000 টাকা করে তার লাভ হয়। 30 দিনে ওরটাও 1,000 দিয়ে গুণ দেন, আর আপনার 12টাও 30 দিন দিয়ে ভাগ দিয়ে। প্রিয় ভাইয়েরা, তারপরেও বলবো, বেকারত্ব থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া অন্তত করতে হবে। আল্লাহ আপনি আমাকে কোনো একটা রুজির ব্যবস্থা করে দেন। এটা আল্লাহর কাছে আপনি দোয়া করেন, তাহাজ্জুদে পড়েন, আল্লাহর কাছে বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এটা বেশি বেশি পড়েন, নামাজের মধ্যে পড়বেন, নফলে, তারপরে বিভিন্ন সময় দোয়ায় পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে বেকারত্ব দূর করাবেন। তবে বেকারত্ব মানসিক যেন না হয় আপনার, এখান থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। এটা ইসলাম আপনাকে সবচেয়ে বড় নির্দেশনা দিচ্ছে। আল্লাহ আপনাকে বোঝার তৌফিক দান করে। বর্তমান এই ফিতনার যুগে কিভাবে ঈমান ঠিক রাখা যায় সে ব্যাপারে নসিহা করবেন। 4টা জিনিস বলেছি আজকে, এই 4টাই আমাদের জন্য নসিহা। খারাপ সংসর্গের সাথে মিশবো না। 2 নম্বর, আল্লাহর বিধান জানার পরে ছাড়বো না। 3 নম্বর, আল্লাহর বিধান নিয়ে কোনো পণ্ডিতি করবো না। 4 নম্বর, এমনভাবে দুনিয়ায় লিপ্ত হব না যেটা আমাকে আখিরাত থেকে গাফেল করে দেয়। এই 4টা নিয়ম যদি মেনে চলি, ইনশাআল্লাহ দুনিয়ার ফিতনা আমাকে ধরতে পারবে না। সাথে বেশি বেশি কোরআন তেলাওয়াত, নবীর প্রতি দরুদ এবং সালাম, 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে, আল্লাহ আমাদের কপাল পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ। আর যদি বাপ মায়ের কথা শুনতে পারেন, বাপ মা যদি বেঁচে থাকে, তো আপনাকে ঠেকাবে আর কেউ নেই। আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। শাইখ টিচার লেকচার দেওয়ার সময় উনার দিকে না তাকালে পড়া বুঝতে পারি না। আমি একজন মেয়ে, কিন্তু উনি তো নন মাহারাম, এখন আমার করণীয় কি? প্রিয় বোন, আপনার যদি শিক্ষক হন, আপনি যদি পর্দায় থাকেন, আপনার চোখটুকু যদি থাকে এবং আপনার জন্য যদি একটা ডিস্টেন্স থাকে, তাহলে আপনি কেবলমাত্র পড়া বোঝানোর জন্য আপনি যদি মাঝে মাঝে তাকান আবার চোখ নামান, আশা করা যায় এটার দ্বারা আপনার জন্য গুনাহ হবে না। কেননা সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত আছে যে যদি এই পর্দাটাও পর্দা হতো ইল্লামা জাহারার বাহিরে, যে কিছুই করা যাবে না। কণ্ঠেরও তো পর্দা আছে, একটা পুরুষের কণ্ঠ আপনি শুনলেন অথবা নারী শিক্ষিকার কণ্ঠ শুনলেন, সেখানেও তো ফিতনা হতে পারে, তাই না? কিন্তু ইসলাম এই ফিতনার প্রশ্রয় দেয় নাই। কেননা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মুহাদ্দিস ছিলেন, তার কাছে সাহাবীরা এসে হাদিস শুনে গেছেন, অজস্রবার তার নসিহত শুনে গেছেন। সুতরাং এই টিচিং পদ্ধতি যদি না থাকতো তাহলে তো আমরা দিনই পাইতাম না। অতএব এখানে আপনার নফসকে কন্ট্রোল করার মামলা আছে। তবে ব্যক্তিগতভাবে আপনি যদি আকৃষ্ট হন, সেটা আপনার মামলা, আপনি সেখান থেকে পরহেজ করার জন্য চেষ্টা করবেন। আপনি কিভাবে বাঁচবেন এটার জন্য আপনার নফসকে আপনার নিয়ন্ত্রণ করতে হবে। ওই শিক্ষকের কাছে আপনি গেলেন না প্রয়োজনে, কিন্তু অল ওভার কোনো ছেলে শিক্ষক মেয়েদেরকে পড়াতে পারবে না, অথবা মেয়ে শিক্ষক ছেলেদেরকে পড়াতে পারবে না, পর্দা পুশিদা আলাদা ব্যবস্থা, এইগুলার পরেও বিষয়টি এরকম নয়। এখানে আপনার জন্য নসিহা, আপনার অন্তরকে নিয়ন্ত্রণ বেশি করে করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। শায়েখ, বিধর্মী বন্ধুর জন্য কি দোয়া করা যাবে? জি, বিধর্মী বন্ধুর জন্য সবচেয়ে বড় দোয়া হবে, আল্লাহ তুমি তাকে হেদায়েতের রাস্তায় দিয়ে দাও, আল্লাহ তুমি তাকে ঈমানের উপরে বলিষ্ঠ করে দাও, আল্লাহ যাকে আমি বন্ধু বলতেছি চলার পথে, ওই মানুষটাকে ঈমানের নূর দিয়ে জান্নাত পর্যন্ত নিয়ে যাও। এটা 1 নম্বর দোয়া। 2 নম্বর দোয়া কি হবে? আল্লাহ আমাকে এমন কোয়ালিটি দাও যে আমি যাকে বন্ধু বলতেছি আমার কোয়ালিটিতে সে যেন ইসলাম ধর্মে চলে আসে। এইটা আপনার নিজের জন্য দোয়া। কেননা আপনি খালি দোয়া করছেন হেদায়েত হোক, কিন্তু আপনি যে ক্রাইটেরিয়াতে ঘোরেন তাতে ও মনে করছে আপনার থেকে ভালো হেদায়েত ওই আছে না? নিউ ইয়র্কে যাওয়ার পরে এক দোকানে গেছি, যাওয়ার পরে বলছি ইলিশ মাছ দেন। বলছে যে হুজুর ইলিশ মাছ তো বাংলাদেশের আগে রাখতাম, এখন আসতেছে না বহুদিন ধরে, তবে বার্মারটা আছে। আমি বললাম বার্মার ইলিশ তো আমি খাবো না ভাই, আমার দেশের ইলিশ টপ, আর আপনি বাঙালি দোকানদার হয়ে বার্মার দোকান। বলছি হুজুর আর বলেন না, বাংলাদেশ না মুসলমান দেশ, ওই দেশ থেকে কতগুলি ইলিশ মাছ আছে, পৃথিবীর কোনো দেশের ইলিশ পেটের মধ্যে লোহা ডিম পারে না, আমাদেরগুলা লোহা ডিম পারে।
বললাম তার মানে? বলছে 2টা ব্যাটারি ঢুকাই দিয়েছে লোহার মাপে, 1 কেজির জায়গায় 1 কেজি 200 গ্রাম হয়ে গেছে। এইগুলো ধরা পড়ার পরে এইগুলা ইম্পোর্ট করা আমরা বন্ধ করে দিচ্ছি। চিন্তা করছেন? মুসলমান দেশের থেকে ইলিশ যায় না, বিধর্মীর দেশ থেকে ইলিশ যায়। মুসলমান দেশের মধ্যে থেকে গলদা চিংড়ির মধ্যে স্প্রে করে প্লাস্টিক ঢুকায় দেয়। এই জন্য ইউরোপে আমাদের জন্য মার্কেট নষ্ট করে ফেলতেছি। তো আমি নিজেই চারিত্রিকভাবে ঠিক হয় নাই, আমি খালি দোয়া করে কি করব? অতএব আদর্শ মুসলিম হতে হবে, যে আমাকে দেখে যেন আমার বিধর্মীটা ঈমান আনার পথে যায়, ঠিক কি না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। তবে দোয়া করবেন তার জন্য, আল্লাহ তাকে হেদায়েত দাও। হেদায়েতের মালিক আল্লাহ। ওয়া ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আপনি যাকে পছন্দ করেন হেদায়েত দিতে পারেন না, হেদায়েত দিতে পারেন কে? 2টা প্রশ্ন লাস্ট। আসসালামু আলাইকুম। পুকুরের পানিতে সাধারণত ফরজ গোসল করা হয় এবং নাপাক কাপড় ধোয়া হয়, সেজন্য পুকুরের পানিতে অজু করলে কি অজু হবে? প্রিয় ভাইয়েরা, পুকুরের পানির মাপ আছে। এমন পুকুর, যেই পুকুরের এক প্রান্তে আপনি কোনো কাপড়, কোনো ঢেল মারলে ওইটার যে ঢেউ ওঠে, ওই ঢেউটা অপর প্রান্তে যেতে 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 কোনো রকম মিলে যায়, মানে ওই প্রান্ত পর্যন্ত পৌঁছাই না। এটা হচ্ছে ইসলামে এমন পুকুর, যেই পুকুরের এই প্রান্তে আপনি গোসল করেন নাপাক ধন, কিন্তু ওই প্রান্তে আপনি যদি অজু করেন আপনার অজু হয়ে যাবে। কিন্তু আবদ্ধতাতে যদি এমন হয় যে পুকুরের পানিতে নাপাক ধুয়ে ধুয়ে ওটার চিহ্নতে ওই রং পরিবর্তন হয়ে গেছে, গন্ধ পরিবর্তন হয়ে গেছে, স্বাদে পরিবর্তন হয়ে গেছে, আপনি বুঝতে পারেন, স্পষ্ট ময়লা দেখা যায়, তাহলে ওই পুকুর আবদ্ধ পুকুর হিসাবে ও তখন আর কোনো পরিষ্কার করানোর যোগ্যতা থাকবে না। নচেত পুকুর যদি বড় হয়, এইগুলো নাপাকি ধোয়ার পরেও ওই পুকুরের বাকি পানি হালাল, বাকি পানি নাপাক, নাপাক নয়, বাকি পানি পাক। এটা আপনাকে পুকুরের মাপ বুঝে, পুকুর দেখে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। অলওভার পুকুরে কেবলমাত্র কেউ ফরজ গোসল করে অথবা বাচ্চা কাচ্চাদের প্রস্রাবের কাঁটা ধুয়ে ফেলছে, এই জন্য আপনার পুকুরে অজু হবে না, বিষয়টি এরকম নয়। আশা করি আপনাদেরকে সংক্ষিপ্ত সময় বোঝাতে পেরেছি। শেষ প্রশ্ন। আসসালামু আলাইকুম। সামরিক বাহিনীতে কোনো স্থানে সিনিয়র ব্যক্তি প্রবেশ করলে সেখানে অবস্থিত জুনিয়র ব্যক্তিবর্গকে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে সম্মান করতে হয়, যা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পরিপন্থী। আমার অধীনস্থ যারা, তারাও আমাকে এভাবে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করে, যা আমি পছন্দ করি না। এখন আমার করণীয় কি? এর ফলে কি আমার গুনাহ হবে? 2টা প্রসঙ্গ ভাই। 1 নম্বর, আপনার সেনাবাহিনী যদি ইসলামী ফৌজ হয়, ইসলামী সেনাবাহিনী হয়, তাহলে এর পদ্ধতিগুলো ইসলামী হবে। এখন আমাদের সেনাবাহিনীর সকল কার্যক্রম পদ্ধতি তো ইসলামী পদ্ধতি নয়, অথবা এই ফৌজটা, এই বাহিনীটাকে আপনি ইসলামী বাহিনী বলতে পারেন না। এটা একটা দেশের সামরিক বাহিনী। সুতরাং একটা দেশের সামরিক বাহিনীর যদি ক্রাইটেরিয়ায় কোনো নিয়ম থাকে, তাহলে ওই নিয়মে আপনি যদি এটা অনুসরণ করেন, তাহলে আপনার জন্য একদম গুনাহ হয়ে যাবে, বিষয়টি এরকম নয়। কিন্তু আপনি এমন র্যাঙ্কের অফিসার, আপনাকে কারোর জন্য দাঁড়ালে আপনার সমস্যা হতে পারে, কিন্তু আপনার অধীনস্থকে যদি আপনি বলে দেন যে তোমরা দাঁড়াবে না, এতে আপনার সামরিক শৃঙ্খলারও ব্যত্যয় হয় নাই বা অন্য কেউ মাইন্ডও করে নাই, তাহলে আপনি এটা করতে পারেন। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস আসছে, কুমু ইলা সাইয়্যিদিকুম, সেইটা সাহাবী অসুস্থ ছিলেন, তাকে সুলহ করার জন্য একটা সন্ধির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। ওই সন্ধির সময়ে তিনি অসুস্থ, তাকে কোলে করে নামানোর জন্য অন্যরা উঠেছেন। অন্য সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে সম্মান করেছেন, কিন্তু তারা উঠে গেছেন, দাঁড়িয়েছেন, এটা ইসলাম পছন্দ করে না। সেই হিসাবে এইটা আপনি যদি না করেন তাহলে এটা আপনার জন্য উত্তম। কিন্তু বাহিনীর যদি নিয়ম হয়, তাহলে এটা যদি আপনি প্র্যাকটিস করেন, তাহলে ইসলামী নিয়ম কানুন সবগুলো এই জায়গায় নাই। আপনার বাহিনীর মধ্যে দাঁড়িয়ে রাখতে পারবেন কি পারবেন, এরকম অনেকগুলার সিস্টেম আছে, নিয়ম আছে, অনেক এর মধ্যে প্যাঁচপুচ আছে। সুতরাং এগুলার দ্বারা বোঝা যায় যে এই জায়গাতে আপনি যদি বাধ্য হন, আপনার মন অপছন্দ করে, তাহলে আপনি দাঁড়ালে এটা হারাম কাজ হবে না, নিষিদ্ধ কাজ হবে না, যদিও শরীয়তে ইসলাম এটা পছন্দ করে না। সেই হিসেবে আশা করা যায় আপনি মাজবুর হয়ে গেলে আপনার গুনাহ হবে না। তবে আপনি সিনিয়র জুনিয়রদেরকে বলবেন তোমাদের দাঁড়াতে হবে না, আমি মাইন্ড করব না। তাহলে এটা আপনার জন্য করলে আপনি আশা করা যায় ইসলামের একটা প্র্যাকটিসের জন্য সওয়াব পাবেন। আশা করি আপনাকে বুঝাতে পেরেছি। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। 3টা পুরস্কার দেব বলেছি আপনাদের কাছে প্রিয় ভাইরা। 1 নম্বর, কে বলতে পারবেন আজকের আলোচনা থেকে যে মুনাফিকদের যে 4টা দোষের কথা বলেছি, এই 4টা দোষ কি কি, যার কারণে তারা কিয়ামতের দিন আলো হারাবে? ওই যে আমার সাদা পাঞ্জাবি সবার আগে হাত তুলছে, দাঁড়ান ভাই, বলেন। থ্যাংক ইউ। 2 নম্বর, থ্যাংক ইউ। 2-3 নম্বর,
কোরআনের কোনো বিধিবিধানের ব্যাপারে কোনো সন্দেহ করা যাবে না। 4 নম্বরে শয়তানের পাল্লায় পড়ে আল্লাহ থেকে দূরে চলে যাওয়া যাবে না। মাশাআল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। মাশাআল্লাহ ভাই সামনে চলে আসেন, আপনি আপনার জন্য একটা পুরস্কার থাকবে ইনশাআল্লাহ। এবার একটা ভাই, যে কোনো একটা ভাইয়ের মধ্যে থেকে ইয়াং, যাদের বয়স 20 বছরের নিচে, এরকম একটা 20 বছরের নিচে ইয়াং স্কুলে পড়ে এরকম কারা কারা আছে হাত তোলেন। স্কুলে পড়ে কারা কারা হাত তোলেন। স্কুল পড়ুয়া কারা? স্কুল পড়ুয়া ক্লাস 9-এ পড়ুক, 10-এ পড়ুক, কলেজে পড়ুক, আছে না আপনাদের? এর মধ্যে থেকে কে দোয়ায় কুনুত শোনাতে পারবে বিশুদ্ধ করে? হাত নামান, হাত তোলেন। কে পারবেন দোয়ায় কুনুত বলতে? এইটা কোনটা? আরেকটা কোনটা উঠাইছে? কোনটা আগে উঠাইছে হুজুর? এটা আগে, তাহলে উঠেন, দোয়ায় কুনুত বলেন। মারহাবা বলেন। আসো সামনে চলে আসো। এবার 3 নম্বর প্রশ্ন। দুইটা, এই দোয়াই কুনুত থেকে দুইটা কথা বলবো, যে দুইটার অর্থটাকে বলতে পারবে। ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মাইয়াফজুরুকা, এটার অর্থকে বলতে পারবেন? হাত তোলেন। ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মাইয়াফজুরুকা বলতে পারবেন? যে কেউ, এনিওয়ান, যে কেউ বলতে পারবেন, বলেন বলেন। ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মাইয়াফজুরুকা, মাইয়াফজুরুকা খারাপ লোক না, ঠিক ঠিক আছে, কাছাকাছি। ওয়া নাখলাউ ওয়া নাতরুকু, বিরোধিতা করলাম, আমি ওই পথ থেকে সরে আসলাম। মাইয়াফজুরুকা, যে ফুজুর করে, যে আল্লাহকে মানে না, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। এটা ইসলামের একটা শপথ। মুরব্বী চলে আসেন, এটা ইসলামের শপথ। তাই যুবক, স্কুলে শপথ করো। আমি শপথ করিতেছি দেশের প্রতি দায়বদ্ধ থাকবো। আপনি শপথ করেন দিনের শেষের নামাজে, ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মাইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়াকা নাবুদু। খারাপ যে ইসলাম মানে না, তার সাথে আমার সম্পর্ক নাই। কিন্তু মেশিন কার সাথে দেয়? বিড়ি কর্তার সাথে। যেটা আল্লাহ মানে না, বেনামাজি, ওইটা আপনার দোস্ত। তাহলে আল্লাহর সাথে 2 নম্বরই করা হলো না? আল্লাহ বোঝার তৌফিক দান করে। আসেন, মাশাআল্লাহ, অ্যাক্টিভ শ্রোতা, আল্লাহ কবুল করুক। আসেন আসেন, তাড়াতাড়ি 3 জন চলে আসেন। আমি আপনাদেরকে একটা বই দিচ্ছি, আমার আব্বার একটা সংকলন করা বই, মাসনুন দোয়া, জিকির ও ওজিফা। আমাদের চলতে ফিরতে, সকাল দুপুর রাত, বাসায় ঢোকা বের হওয়া, জামা কাপড় পরা, সংক্ষিপ্ত 24 ঘন্টার মধ্যে 50টা জিকির আছে। যেই জিকিরটার মধ্যে থাকলে ইনশাআল্লাহ আমাদের জীবনটা অনেক সুন্দর হয়। এরকম একটা বই। আপনার নাম কি? সাইফুল ইসলাম সাগর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দাড়িটা রেখে দিতে হবে ভাই ইনশাআল্লাহ, এই ওয়াদা। বলেন আল্লাহুম্মা আমিন। আপনার নাম মুরব্বী বাবাজি? মাশাআল্লাহ, আবু তাহের মুরব্বী, আল্লাহ কবুল করুক আমার মুরব্বী, বল আল্লাহুম্মা আমিন। আরেকজন ইয়াং কই, কি নাম বাবা? এত সুন্দর করে করতে শিখছো তুমি ভাই, মাদ্রাসায় পড়ো? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম তোমার? নাম কি?